শীতকাল মানেই লেবু গাছের স্পেশাল কেয়ার এবং শীতকাল মানেই লেবু গাছের প্রত্যেকটা শাখাতে ফুলে ভরিয়ে তোলার আপ্রাণ চেষ্টা। সঠিক কেয়ার করতে পারলেই প্রত্যেকটা শাখাতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ছোট্ট ছোট্ট কয়েকটা পরিচর্যার মাধ্যমে আগামীতে প্রত্যেকটা শাখা লেবুতে ভরে যাবে। আবার ঠিক একইভাবে যদি ভুল ট্রিটমেন্ট করে ফেলি সেক্ষেত্রে কুঁড়ি আসবে না, বা কুঁড়ি এলেও অল্প ফুলের কুঁড়ি দেখা মিলবে এবং আগামীতে সেই কুঁড়িও কিন্তু ঝরে যাবে। তাই এই সময় আমরা কিন্তু প্রত্যেকেই এই লেবু গাছকে নিয়ে সজাগ থাকি এবং বিভিন্নভাবে আমরা লেবু গাছকে বেস্ট কেয়ার দেওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো ভেবে দেখেছি যে আমরা যে কোনো গাছেই কি লেবু আনার জন্য আপ্রাণ চেষ্টা করব, বা প্রত্যেকটা শাখাতে ফুল আনার জন্য আপ্রাণ চেষ্টা করব? অর্থাৎ কোনো সময় কি আমরা এটা ভাববো না যে কোন গাছটি ফুল নেওয়ার উপযুক্ত আর কোন গাছটি ফুল নেওয়ার উপযুক্ত নয়? এই বিষয়টাও কি আমাদের মাথার মধ্যে একবারও আসা উচিত নয়? অর্থাৎ আমাদের মনের মধ্যে কি এটাই চলছে যে আমরা এই জানুয়ারি মাস পড়ছে মানেই কিন্তু আমরা গাছে ফুল পাওয়ার জন্য ট্রিটমেন্ট করব, বা প্রত্যেকটা শাখাকে ফুলে ভরিয়ে দেওয়ার জন্য সেই পরিচর্যা করব? কিন্তু আমার মনে হয় এটা কোথাও একটা ভুল হচ্ছে। কারণ আমরা তখনই সেই গাছে ফুল আনার জন্য চেষ্টা করব যে গাছটা দেখে মনে হবে যে হ্যাঁ, এই গাছে এখন ফুল আনা দরকার। আর যদি দেখি যে গাছটা ছোট গাছ, গাছের উপযুক্ত শাখা পোশাখা নেই, কয়েকদিন আগে গাছটাকে প্রতিস্থাপন করেছি এবং সেই গাছটা জাস্ট হালকা গতিতে এগিয়ে যাচ্ছে, সেই গাছে ফুল আনার যে চেষ্টা, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একদমই সঠিক পদ্ধতি নয় বা সঠিক প্রত্যাশা নয়। কারণ সেই মুহূর্তে আমার মনে হয় প্রত্যেকটা গাছকে বুস্ট করতে হবে এবং প্রত্যেকটা গাছে অধিক শাখা পোশাখা আনতে হবে এবং প্রত্যেকটা গাছকে অনেকটা বাড়িয়ে নিতে হবে। তার জন্য উপযুক্ত পরিচর্যা করা উচিত। অনস্ক্রিনে যে 4টে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন সেই 4টে গাছই কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটাও ফুল নেওয়ার মতো উপযুক্ত গাছ নয়। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই গাছগুলোকে আমরা অতি দ্রুত বাড়িয়ে নেওয়ার জন্য বেস্ট পরিচর্যা করব এবং যে পরিচর্যার মাধ্যমে গাছগুলো অতি দ্রুত বৃদ্ধি পাবে, প্রচুর শাখা পোশাখা আসবে এবং পরবর্তীকালে কিন্তু এই গাছে প্রচুর ফুল আনতে তখন আমরা পারবো। কিন্তু এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কখনোই উচিত নয় এই গাছ থেকে ফুলের প্রত্যাশা করা বা ফলের প্রত্যাশা করা। কারণ এই কথাটা সবসময় মনে রাখবেন, যদি আমরা গাছ তৈরি করতে পারি, গাছে অধিক পরিমাণে শাখা পোশাখা তৈরি করতে পারি, তাহলে এই গাছই কিন্তু একদিন শাখা পোশাখা ভরিয়ে আমাদেরকে ফুল দেবে। তো তার জন্য এরকম ছোট্ট ছোট্ট গাছের উপর এই ধরনের ট্রিটমেন্ট না করাটাই বেস্ট এবং এই গাছকে অতি দ্রুত বৃদ্ধি করার জন্য যে ধরনের পরিচর্যা দরকার আমি সেটা আপনাদের কাছে পরিবেশন করছি। তো চলুন আমরা সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করি। যখন আমরা ছোট গাছকে আস্তে আস্তে বাড়াতে চাইব, তখন সেই গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রদান করে যাব এবং সেটা রুটিন মাফিক করব। এবং একইভাবে যখন কোনো গাছে আমরা ফুল আনতে চাইব, সেখানে পটাশ এবং ফসফরাস সমৃদ্ধ খাবার প্রদান করব। তো এখন চলুন এই গাছগুলোকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার জন্য আমি কয়েকটা খাবার এই গাছে পরিবেশন করব, সেগুলো আমরা দেখে নিই। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই খাবারগুলো যদি ভালোভাবে না দেখে নেন তাহলে কিন্তু ভুল ট্রিটমেন্ট হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে গাছের বৃদ্ধি বিকাশ থমকে যাবে। অর্থাৎ আগামীতে এই গাছে প্রচুর শাখা পোশাখা আনাটাও অনেকটা দুষ্কর হয়ে পড়বে। তো চলুন অন স্ক্রিনে একটু খেয়াল রাখুন। এখানে যে প্লেটটি দেখছেন, সেই প্লেটের মধ্যে দেখুন আমি এই যে চামচ, এই চামচের 1.5 চামচ মতো এনপিকে 10-26-26 নিয়েছি এবং এই চামচেরই দেখুন 3 চামচ মতো আমি বাদাম খোল নিয়ে নিচ্ছি। 3 থেকে 4 চামচ মতো বাদাম খোল আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর কী করছি, দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটা মিশ্র সার তৈরি করছি। তো দেখুন, গাছকে বুস্ট করার জন্য এটা ভীষণ উপযোগী একটা সার। আমরা জানি যে এনপিকে 10-26-26 সেখানে ফসফরাস আছে এবং পটাশিয়াম আছে। ফসফরাস গাছের শিকড়কে সঠিকভাবে বিকশিত করবে এবং অপরদিকে পটাশিয়াম গাছকে কিন্তু সুঠাম এবং বলিষ্ঠ করবে, আর নাইট্রোজেন গাছকে অতি দ্রুত এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর একইভাবে আমরা বাদাম খোল দিলাম, এই বাদাম খোলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যা গাছকে অতি দ্রুত বৃদ্ধি বিকাশে সহযোগিতা করবে। তারপরে আমরা এইভাবে টবের মাটির উপর দিকটা একটু এভাবে ঘুচিয়ে নেব। তারপর আমরা এই যে 4 চামচ দেখছি, এই 4 চামচের মোটামুটি
2 থেকে 3 চামচ করে এইভাবে দিয়ে দেবো। প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে মাটিটাকে একটু আলগা করে নেব। তারপর এই চা চামচের 2 থেকে 3 চা চামচ দিয়ে দেবো এবং এটা আমরা 10 থেকে 15 দিন অন্তর ব্যবহার করব। এই মিশ্র সারটি মাটিতে দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে কী করব, প্রত্যেকটা টবে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে এই মিশ্র সারটা মাটির সাথে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। এই গেল লেবু গাছের গোড়ায় দেওয়া সার। এরপরে যে ফার্টিলাইজারটাকে আমরা পরিবেশন করব সেটা ডাইরেক্ট পাতায় স্প্রে করব। অনস্ক্রিনে দেখুন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এটা প্রতি লিটার জলে 2 গ্রাম মতো নেব। তারপর ভালো করে ঝাঁকে নেওয়ার পর আমরা প্রত্যেকটা গাছকে স্প্রে করে দেবো। এটা আমরা সকাল দিকে করব এবং এটা 15 দিন অন্তর 2 বার ইউজ করব। তো এই কয়েকটা খাদ্য উপাদান যদি আমরা গাছে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, এই ছোট্ট ছোট্ট গাছও কিন্তু অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং সেখানে উপযুক্ত প্রুনের মাধ্যমে কিন্তু আমরা অধিক পরিমাণে শাখা প্রশাখা আনতে পারবো। এবং যখন দেখব যে গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা এসেছে, গাছটা এখন পরিণত, তখন সেই গাছে ফুল আনার জন্য আমরা উপযুক্ত পরিচর্যা করব। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অলে প্রেস করে দেবেন, যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারে চলে যেতে পারে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এইরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাঁ, অবশ্যই গাছের যত্ন নেবেন।